আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আব্বু কেমন আছে? আব্বু আসসালামু আলাইকুম, আমি ভালো আছি ইনশাল্লাহ। তা আব্বু গ্রামের বাড়ি গেছিল, আমাদের দেশের বাড়ি কুষ্টিয়া ভেড়াঘাতে গেছিলাম, তো সেখানে কিছু গ্রামের দৃশ্য ধারণ করছি এবং কিছু পিকনিক, গ্রামের খেলাধুলা, হ্যাঁ, এই নিয়ে একটা ভিডিও সাজাইছি। তো নিশ্চয়ই ভালো লাগবে ইনশাল্লাহ, আপনাদের দেখতে থাকেন ইনশাল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন। মানে সম্পূর্ণ গ্রামের পরিবেশ সেখানে তোলা হয়েছে। আশা করি ভালো লাগবে। আর আব্বু ছোটোবেলায় যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের ভিডিও এর মধ্যে থাকবে। আর রাত্রে শীত, গ্রামে তো ভেড়ামারা শীত, আমি ইন্টারনেটে দেখলাম 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 10 মানে বুঝতে পারছেন কত চুয়াডাঙ্গাতে আরও কম হয়ে গেছে, আরও কমে গেছে। মোটামুটি খুব শীত ছিল, যার জন্য চলে আসছে, বেশি দিন থাকি না। হ্যাঁ, ঢাকাতে চলে আসছে সই সালামতে, আপনাদের দোয়ায়। তা ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে কার না মন চায়, তদ্রূপ আমারও আজ মন চাইছে এই সকালবেলায়, ভোরের সকালে গ্রামের মেঠো পথ দিয়ে, যে পথ দিয়ে আগে স্কুলে যেতাম। অনেক স্মৃতি এই গ্রামের। তো তাই আজ গ্রামের পথ দিয়েই, মেঠো পথ দিয়ে হেঁটে চলছি। তো ঠিক আছে, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। খুব সুন্দর একটা দৃশ্য। মাঝে মাঝে সরিষা ক্ষেত, গমের ক্ষেত, তারপরে পাশে বাড়ি ঘর, আরও অনেক কিছু। আর এত কুয়াশা আর এত বাতাস, খুব ঠান্ডা বাতাস, কনকনে শীত যেটাকে বলে, সেটাই পড়ছে। আজ এই সরিষা ক্ষেতের মাছ দিয়ে হাঁটছি এবং সেই ছোটবেলার সেই কথা মনে আসছে সবসময়। গ্রামের সেই মেঠো পথ ধরে হাঁটতাম, স্কুলে যেতাম, খেলা করতাম, এই রাস্তা দিয়ে হেঁটে যেতাম। তখন অবশ্য এত খারাপ রাস্তা ছিল না, এখন যেমনটা ছোট চিকন, তখন অনেক বড় ক্যানেল ছিল, সুন্দর লাগতো। ভোরের হিমেল কুয়াশা আর সরিষা ক্ষেত দুই পাশে। এই তো আমাদের স্কুল চলে আসছে, যেখানে ছোটবেলায় খেলতাম, ছোটবেলায় এখানে স্কুলে লেখাপড়া করছি। এখানে অনেক স্মৃতি। এই যে ছেলেপেলেরা মাঠে খেলা করছে। হ্যাঁ, জোরে মারো, বল জোরে শট মারো। হ্যাঁ, মারো মারো। কেমন ওই গোলকি, কেমন গোলকি? ভালো আছে তো? পড়ে যাচ্ছে, দেখি। কি নাম তোমার বাবু? কি নাম? সাজ্জেদ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। কোন স্কুলে? এই স্কুলে? এই স্কুলে? ও, আলহেরা। তাহলে তো মেলা দূরে যেতে হয়, গাড়ি আসে না? হ্যাঁ, গাড়ি আসে না, হেঁটে যাও? ভ্যানে যাও? ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, খেলা করো। শীতের ভিতরে কি খেলা করবা? প্রচুর শীত না? ও, এমনি দেখছো? আচ্ছা, তুমি দর্শক। আচ্ছা, দেখো, এই আমার সেই গ্রামের স্কুল, যেটা এখনো পথ পথ করে পতাকা উঠছে। এবং দেখেন,
বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1951 সাল, নির্মাণ 2020, ইংরেজি উপজেলা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। এটা 51 সালে এটা উদ্বোধন হয়, আর এই বিল্ডিংটা নির্মাণ হয় 2020-এ। আর আমরা তখন যখন লেখাপড়া করছি তখন ছিল শুধু ওই বিল্ডিংটা। এখন আস্তে আস্তে এটা আরও অনেক প্রশস্ত হয়েছে, অনেক বড় হয়েছে, অনেক ছাত্রছাত্রী হয়েছে। এবং পাশে ওটা মসজিদ, ওটা ছিল আমাদের মসজিদ। আমরা টিফিন টাইমে নামাজ পড়তাম। আর এটা হচ্ছে স্কুল। এটা ছিল আমাদের আগে ক্লাসরুম। আর এই মাঠে আমরা খেলা করতাম। এটা হচ্ছে সেই ছোটবেলার খেলার মাঠ। এখন সব বাড়িঘর হয়ে গেছে আশেপাশে। এখানে আরও ফাঁকা জায়গা ছিল, আরও অনেক কিছু ছিল, অনেক অনেক ফাঁকা ছিল। হ্যাঁ, এখন বেত আমাদের কি কি আজকে পিকনিকের কি হচ্ছে? আর হলো মাছ, খিচুড়ি ও শুরু হয়ে গেছে না? এখন তো চুলাই দিয়ে দিবে আর কি। আর মাছ কোথায়? মাছ ওই যে ঘরে আছে। ও, ছাদের উপরে রান্না, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। ও, জ্যোৎস্না উঠছে। ও, সুন্দর সুন্দর, আমাদের একটা সুন্দর দিন। আচ্ছা, সমস্যা যাক, আমাদের পিকনিক আজকে ভালো হবে। ফিশ ফ্রাই আর হচ্ছে গরম খিচুড়ি, তো ইনশাল্লাহ হতে থাক। আমরা কতক্ষণ একটু ছাদের উপরে যাওয়া যাবে এখন? হ্যাঁ, ছাদের উপরে না, কারেন্ট এখন থাক, দরকার নেই, অন্ধকার। আমরা ঘুরে আসি মামু, ও শুরু করুক, আমরা ঘুরে আসি। বিদ্যালয়ের সামনের দিকে হাত দিবা কবে? আমাদের হাত দেওয়ার সময় সামনে বছর মনে হয়। ঈশান কই? ঈশান ঈশান নানু ভাই কই? ও, বাইরে গেছে, কেউই নাই ঘরে। আচ্ছা, পিকনিকে সবাই ব্যস্ত, ঠিক আছে, চলতে থাক পিকনিক। চলো মামু, চলো বাইরের থেকে আসে। ঈশান কই? ঈশান খেলো। হ্যাঁ, একটা গ্রামের র্যাকেট খেলা একটু সুন্দর করে, আর গ্রাউন্ডটাও সুন্দর, লাইটিং করে র্যাকেট খেলা। লাইট মানে আরো একটু ভালো দিলে তাহলে ভালো দেখা যেত। লাইটটা তেমন একটা উন্নত না, তারপরও যাও ঈশান খেলো, ঈশান খেলো একটু দেখি। খেলবো না? শীত ধরে গেছে। রানিং অবস্থা কিসের ব্যাট ডালে চলো আমার সাথে খেলা মলে আসি। আঙ্কেল খেলেন একটু? আঙ্কেল আমি তো এখন খেলতে পারছি না, মামু খেলতে খেলো, মামু খেলো, আমি আর এখন খেলবো না। ও, বসাও মামু, চাপ। তাহলে আমাদের কি খিচুড়ি রান্না করলো দেখি। ওরে বাবা, গরম ভাব উঠছে। ও, সেন্ট, সুপার সুপার, ফাইন ফাইন। প্রমুখ কাছে খিচুড়ি হয়েছে। এখন দেখি আর কি রান্না করছে, দেখি। দেখা যায় এটা আসলে খুব সুন্দর একটা চৌক। আচ্ছা, ওর উপরে দেখে আসি কি অবস্থা। ছাদে চলো, আমরা জ্যোৎস্না রাত্রে ছাদে যাই সবাই। দেখে আসো, এটা খুলে। ও, এদিকে ওঠা যাবে না? আচ্ছা, দেখি কি হচ্ছে। মাছ ফ্রাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই তো, তাহলে তো হয়ে গেছে। মাছ কড়াই আর ইয়েটা মাথাটা কতগুলো আনাম? আচ্ছা, আনাম কর, ঠিক আছে। না, ওটা ফাটানো যাবে না, অনেক বড় মাছ তো। আচ্ছা, ঠিক আছে,
আমরা উপর থেকে আসি, উপরের সাথে গেলাম। আসো, এটা জ্যোৎস্না রাত্রে তো ছাদে না আসলে পরে পিকনিকের জমবে না। ওরে অন্ধকার এদিকে, ছাদে তো লাইট নাই। আচ্ছা, তারপরও যতটুকু দেখা যায়, আমরা জ্যোৎস্নাটা দেখতে আসছি, জ্যোৎস্নাটা কেমন হয়েছে। ওরে সর্বনাশ, একদম ফুল চন্দ্র। বাহ, ফাইন। এখন আকাশ ক্লিয়ার, ফাইন হয়েছে। হ্যাঁ, দেখো ওইদিক যাও না মামা, ওইদিক যাও, পড়ে যাওয়া ওইদিক সব না বলা যায় না তো, ছাদের ডিস্টেন্স আছে। এখনো ইয়েতে দেওয়া হয়নি। যাক, এদিকে আমাদের রান্না চলছে। ঈশান কই? ঈশান খেলা করছে, ঈশান আসলো না। আর কাব্যটা কই? ওখানে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ওখানেই খেলা করছে। হ্যাঁ, মাছের কি অবস্থা? মাছও তো মোটামুটি হয়ে গেছে। এখন এটা রেজাল্ট হবে না? আচ্ছা, ঠিক আছে। আর এই মাছগুলি ভাজা হয়েছে, এগুলো এগুলো আমরা একটু টেস্ট করে দেখি, খাই কেমন। হ্যাঁ, ধনে পাতাটা নামানোর সময় আগার দিয়ে দিলে। মাছ ফ্রাই হওয়ার পথে উপরে ধনিয়ার পাতা সেটাই দিছে। ও হয়, কালারও হয়েছে সেটা খুব সুন্দর। আর খড়ি চুলা রান্না তো আরও সুন্দর লাগবে, ফুটে উঠছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ফাইন হয়েছে।